সুরাত হাকিম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটা ঘটনা আসছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজ পড়তে পানির উপরে গায়ে বসে নামাজ পড়তে মাদুলাসের পিশা চিনা ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখেন খাদেম বলতেছেন যে একবার হুজুরদের একটা প্রাণ কিছু সময় যায় নামাজ নিয়ে উনি পুকুরে চলে গেলেন। পুকুরে হেঁটে হেঁটে মাঝখানে চলে গেলেন। মাঝখানে চলে যাওয়ার পরে যায় নামাজ ওখানে পিছায় ওখানে নামাজ পড়তেছে। অথচ পানি ডুবে গেলেন। এদিকে আশ্চর্য হলেন। ও খালেদ তো পাঁচজন লোক জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আজ কেমন করলেন কেন? পানির উপরে নামাজ পড়লেন কেন? বলতেছে, বেটা কখনো কখনো মনটা শক্ত হয়ে যায়। আল্লাহ কি রাস্তায় এমন নরম হয় না। এই জন্য পানি সবচেয়ে নরম জিনিস। পানির কাছে গেলে মনটা একটু নরম হয়। এই কারণে পানিতে আজকে নামাজ পড়লেন। উনি যে পানির মধ্যে উঠেছেন নামাজ পড়লেন, পানি থেকে ডুবে যাচ্ছে। পানির কোনো গেছে, পানির ক্ষমতা আছে না আল্লাহর ক্ষমতা? কার ক্ষমতা নাই? আল্লাহর ক্ষমতা। পানির ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এখানে আরেকটা হেডফোন ছিল, উনি বলছেন আরেকটা হেডফোন আছে। আজকাল আমরা বড় বিল্ডিং কত কিছু বানিয়ে ফেলাই, টাইলস করে ডিজাইন করি, এই যে কত কিছু বিল্ডিং করি, এই জন্য আমাদের দেশ এত শক্ত হয়ে গেছে। আগেকার যুগে দেখবেন কত কত করে তারা আছে, তাদের নিজ যন্ত্র নরম, এই পরিমাণ নরম কিন্তু আমাদের কারণ কি আমরা বিল্ডিং এ থাকি অভ্যস্ত। তারা কাঁচা করে থাকতেন, মাটির করে থাকতেন, এই জন্য তাদের মনটা নরম ছিল। আমরা যতই আধুনিক যুগের দিকে যাইতেছি, আধুনিক ব্যবস্থাপনার দিকে যাইতেছি, আমাদের মনের ব্যবস্থাপনা কিন্তু আধুনিক হইতেছে। এই নরম হয়ে যাচ্ছে, সহজে নরম হয় না, খুব কষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদের দরবারে যাওয়া দরকার। ওনাদের জীবনটা জীবনে প্রভাব দরকার। বুঝতে পারছেন? এগুলো দুই নাম্বার। তাহলে পানির কোনো কি নাই, শক্তি নাই। তিন নাম্বার কোনো আগুন, তিন নাম্বার বাতাস। বাতাসের সব কিছু হয়ে যায়, ঠিক না? বাতাসের বোঝা যায়, বাতাসের মাধ্যমে সব কিছু ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সব কিছু ছোট ছোট হয়ে যাবে, কেউ রক্ষা পাবে না। কিন্তু যমুনার তীরে শাহ দৌলত রহমতুল্লাহ আলাইহি ছিলেন। সংক্ষেপে বলছি, সময় থেকে এত দ্রুত যেতেছে। তো উনি যখন ছিলেন তো উনি তার বিবি বলছেন, তুফান আসতেছে, আপনি একটু রক্ষা করেন, আমাদের একটা ঝুঁকি আছে শুধু। বাতাসের যে গতি, এই গতি তো আমাদের কোন থাকবে না। কোনো কিছু দিয়ে পাশের ছোটা দিয়ে হয়ে যাবে, একটু কুড়ি দিয়ে একটু চেষ্টা করে যদি বাঁচে। উনি বললেন, আচ্ছা ঠিক আছে, দেখতে চাইছিলেন কিন্তু বিবি তার ব্যবহার কারণে তুই বাধ্য হয়ে গেল। এরপরে দেখা গেল যে দিক থেকে বাতাসে ধাক্কা দিচ্ছে, উনিও এই লাঠি দিয়ে ওই দিক থেকে নিজে ধাক্কা দেয়। বলে পাগল পাগল বলবে না, বিবি বলতেছে, আমি আপনাকে বললাম কোনটাই সমাধান করার জন্য, বাতাসে যেদিকে ধাক্কা দেয় আপনার সেদিকে ধাক্কা দেন, তাহলে তো 10 মিনিট পরে বলুন আমরা আগে বলবো। উনি বলতেছেন আল্লাহ আমাদের জবাব শুনেন। উনি বলতেছেন আল্লাহ চাচা আমি তার জীবিতে যাবো তোমার কথা, এটা কখনো হইতে পারে না। আল্লাহ পাকের হুকুমে বাতাস চলে, বাতাস খাইতেছে ঘুরে দিতে, আমি সেটাকে নিষেধ করতে পারবো না। এরপর উনি ঘরে ভেতরে আসেন। দেখা গেল সকালবেলায় আশেপাশে যত ঘর বাড়ি ছিল সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই আল্লাহ তাআলার ঘর উনি দিয়েছিলেন। তাহলে বাতাস কার হুকুমে চলে? বাতাসের শক্তি নাকি আল্লাহর শক্তি? ক্ষমতা কার চলে? আল্লাহর চলে। এই জন্য দ্বিতীয় ধাপ হলো আল্লাহ তাআলার দ্বিতীয় উদ্দেশ্য, বাতাসের কোনো ক্ষমতা নেই। বুঝতেছে? 4 নম্বর হলো হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় গেলেন, গিয়ে দেখেন যে কিছু মানুষ আগুনের পূজা করতেছে। এরপরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আগুনের পূজা করো কেন? বলতেছে আমাদের বাপ-দাদার পক্ষ থেকে আমরা এটা পাইছি, তারা পূজা করে, এই জন্য আমরা পূজা করি। তুমি জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার মানে আগুন তোমাদের কথা মানে? কারণ তোমরা তাদের বান্দা, তোমরা তাদের পূজা করো, তোমাদের সাথে অবশ্যই একটা রিলেশন হচ্ছে, অবশ্যই একটা সম্পর্ক হচ্ছে। কিন্তু আগুনটা আগুনের ভিতরে রাখতে দিতে হবে, মনে করে ফেলে দিলেন। ওরা বলে না হুজুর, অবশ্যই করে রেখে বলতে তাহলে কি সেটা ইবাদত করো? আগুনের সাথে কোনো খালি লিপ্ত না, ইবাদত করে লাভটা কি হলো? ইবাদত করে আপনি যেহেতু আপনার আল্লাহর কথা বলে, তাহলে আপনি একটু হাতে দেখে তো আপনার ইবাদত করে আগুন ভুলে গেলেন।
তোমরা কি চাও আমি সেটা হাত দিতে না ভিতর ঢুকবো? আপনারা ঠিক আছে যদি বলে তাহলে আমরা মুসলমান হয়ে যাব। এরপর উনি বিসমিল্লাহ বলে আপনি ভিতর ঢুকে ঢুকে কে ঢুকলেন? আরে ওসমান আলী রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর কতক্ষণ ঘোরাফেরা করার পরে ঘুরে আসলেন। ধরা কি তোমাদের সাথে বেশি আগুনের সম্পর্ক নাকি আমার সাথে সম্পর্ক নাকি আমার আল্লাহর সাথে সম্পর্ক? এরপরে এখানে যারা ছিল বুঝি সবাই মুসলমান হয়ে গেছে। তাহলে ক্ষমতা কার পায়? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য আজাদের মধ্যে যে চারটা বাক্য প্রথমে আল্লাহ আকবার বলা হয় এগুলো একমাত্র যে পানির প্রশক্তি নাই সত্যিকার আল্লাহু আকবার। দ্বিতীয়ত হলো আল্লাহু আকবার পানির প্রশক্তি নাই সত্যিকার আল্লাহ পাকে। তৃতীয় হলো বাতাসের প্রশক্তি নাই আল্লাহু আকবার সত্যিকার আল্লাহ। চতুর্থ হলো আগুনের প্রশক্তি নাই সত্যিকার একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আযানকে পরিপূর্ণ দেওয়া বলা হয়েছে এবং আযানের শুরুতে চারটা নাম দিয়ে বলা হয় মানুষকে এই চারটি মৌলিক পদার্থে সৃষ্টি করা হয়েছে মানুষ যেন ভুলে না যায় যে আগুন পানি বাতাস মাটি এগুলো থেকে কিছু হয়, এগুলো থেকে কিছু হয় না। কে করে? আল্লাহ পাক করেন। আর এটা যখন আমরা অনুভব করি কিছু ফেলে দিয়ে নিক্ষেপ করি এই যে জ্বালা আমরা বহন করি এগুলো কোথায় কি হয়? জ্বালা যে হয় এগুলো শক্ত হয় প্রভাবনা শক্ত নাকি একটু গরম? বাতাসের ভিতরে চলে না কিন্তু ধান যে আমরা গরম মাটিতে ফেলি এটা তো মাটির ভিতরে চলে যায় তারপরে উপরের দিকে গোছাই কেমনে? আল্লাহ বলেন তোমার সামর্থ্য আর সামর্থ্য আল্লাহ ফিহা হাব্বা বাইনানা ওয়া আমি মাটিকে ভেদ করে দেই, আমি মাটিকে ভেদ করে একবারে ওই অঙ্কুর বেরিয়ে আসে। তাহলে আমাদের প্রথমটা ছিল আমরা গড় থেকে ছেড়ে পড়ে যাবে ঠিক না? একটু কি করে দেয় আল্লাহ পাক বলে এরপর দেখেন যারা যেখানে ধান লাগানো আছে গোড়া করলে অথবা ধান ধরে থাকে ঠিক না লাগে এই নিচ দিকে এরপর উপরের দিকে ধান দিয়ে গিয়ে কিছু পূজা আসে বলে কিছু পূজা আসে আসলে আমরা দেখি এখান থেকে হয় ওখান থেকে হয় না ওখান থেকে হয় আল্লাহর কাছে আল্লাহ পাক ঠিক না বেটি? এই জন্য সমস্ত ক্ষমতা কার পায়? আল্লাহ। পানির ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ। পানির ক্ষমতা বেশি নাকি আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ। বাতাসের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ। আগুনের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ। এই জন্য আমাদের বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আমাদের মধ্যে চারবার আযানের মধ্যে চারবার প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা আযানের মধ্যে চারবার আল্লাহু আকবার কথা বুঝতে আসছে ভাই? আমরা তো আমি তো আপনাদের এই অনুষ্ঠানটা এত বড় করি না এই ছোটখাটো একটু ওখানে থেকে গুনার মাধ্যমে উপর করে আসছি না গুনার মাধ্যমে মানুষ আসতে করে এরপরে এই ইমাম কাছে সেটা সম্পৃক্ত হয়েছে। এই জন্য ওনাকে আমরা খুব শ্রদ্ধা করি মন থেকে করি সে আড়ালে হোক অথবা প্রকাশ্য আমার খুব ভালো লাগে। আমি ওনাকে উস্তাদ মনে করি। ওনার একজন হয়তো আপনাদের কাছে কেউ থাকে যায় না তারপরে বিজ্ঞান একবার অসুস্থ অবস্থায় পরীক্ষা করতে চায় এখানে এক দেশের সামনে পড়ে না নানা বানিয়ে গেছেন দ্বিতীয় সময় পরীক্ষার সময় হুজুর উস্তাদরা বলছেন যে আপনি পরীক্ষা দিতে পারবেন না পরীক্ষা দিয়ে ফেল করবেন। উনি বলছেন হুজুর আমার পরীক্ষা দিতে মন চায় কিন্তু মাথা যায় না। বলছেন ঠিক আছে তাহলে পরীক্ষা দেন কিন্তু এই পরে 2 মাস অসুস্থ থাকার পরে এক দেশের ছাত্র মধ্যে সেই নাম্বার ছিল সিরিয়াল নাম্বার হয়েছে। এই জন্য তো ভিডিও হাদিসের তোমাদেরকে ধরা আমি সাথে একটা ক্লাস করাই ওনার প্রশংসা করে আপনাদের কাছে ওনার বড় মর্যাদা বলছি না বাস্তবে বলছি জিজ্ঞাসা করতে পারেন আমি কাটিয়ে দিতে পারি দুইটা ক্লাস একসাথে সব চাইতে আমার ক্লাস বন্ধ করে তার শুনতে দেখতে পারেন এত ভালো লাগে ছাত্রদের কাছে জিজ্ঞাসা করে দেখেন নিজে আপনি পড়াই। এই যে নাচ মুখে অসুস্থ কি বলছেন হয়তো আপনি বইও খালেন কিন্তু তার মিল এখানে রেখেছে কারণ আপনাদের কাছে কত বিনিময় নামাজ পড়া হয় এই পজিশনে থাকা আপনারও ভালো লাগে। এই জন্য উনি বলছেন তুই যাও ওখানে আজকে তোমার অন্তত করে দাও পরবর্তী তোমার ইনশাআল্লাহ আমি আল্লাহ সুস্থতা করে দিবেন। এই জন্য খাস করে হুজুরের জন্য দোয়া করব আমরা ইনশাআল্লাহ ঠিক আছে? যে অন্যের দুঃখে হাসে তার দুঃখ করে বসে এই জন্য জীবন করব না কারণ শিকার কোনো সুযোগ করব না। শয়তান কিন্তু চায় আমাদের আমলগুলোকে নষ্ট করে দিতে বল ধারণার কারণে মানুষের সবকিছু নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন বল ধারণা থেকে বেঁচে থাকবে ইয়াস বলতাম আইনাউন্না আক্তাবুল হাদিস বল ধারণা কোন ধারণা হলো সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বড় মিথ্যাটা সবচেয়ে বড় মিথ্যাটা হলো বল ধারণা।
কেউ আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সময় বেশি হয়ে থাকলে আপনাদের কাছে আচ্ছা, আল্লাহ পাক মাফ করে দেন। কথাগুলো আল্লাহ পাক মাফ করে দিয়ে